আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পৃথিবীর বৃহত্তম নদী হলো নীল নদ, সেন্ট লরেন্স, আমাজন না গঙ্গা? উত্তর হবে আমাজন। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এরেবাস, ভিনসন ম্যাসিভ, মাউন্ট আবু, মাউন্ট এভারেস্ট? উত্তর হবে ভিনসন ম্যাসিভ। বায়ুর গতি নির্ণয়কারী যন্ত্র ব্যারোমিটার, থার্মোমিটার, বাত পতাকা, অ্যানিমোমিটার? উত্তর হবে অ্যানিমোমিটার। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল মালাবার, কোঙ্কণ, করমণ্ডল, আরব সাগরীয়? উত্তর হবে মালাবার। লাল মাটিতে বেশি পরিমাণে থাকে অ্যালুমিনিয়াম, সিলিকা, লোহা, সীসা? উত্তর হবে লোহা। ভারতে প্রায় স্বাভাবিক উদ্ভিদের সংখ্যা 4000, 5000, 6000, 2000? 5000। ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি হয় বাসক থেকে, সিঙ্কোনা থেকে, কালমেঘ থেকে, তুলসী থেকে? সিঙ্কোনা থেকে। ভারতে অরণ্য সংরক্ষণ আইন চালু হয় 1960 খ্রিস্টাব্দে, 1980 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে, 1940 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1980 খ্রিস্টাব্দে। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? থার্মোস্ফিয়ার। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট, হুবার, স্পিয়ার, সিয়াচেন? উত্তর হবে ল্যাম্বার্ট। বায়ুর আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাথে, তা হলো থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার? ব্যারোমিটার। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো বেঙ্গালুর, সিমলা, মৌসিমরাম, দিল্লি? উত্তর হবে মৌসিমরাম। দুই থেকে রয়েছে একটি বাক্যে উত্তর যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? ট্রোপোস্ফিয়ার। আন্টার্কটিকার একমাত্র বাসিন্দা কোন পাখি? পেঙ্গুইন। অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু কী নামে পরিচিত? লু। ভারতের কোন রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়? উত্তর হবে মেঘালয়। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হতে হবে? 21শে মার্চ। ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? গির। পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? উষ্ণ আর্দ্র। তিনি থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ড্যাশ? 5ই জুন। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম ড্যাশ? রেইন গজ। পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ বলে? উত্তর আধি। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান ড্যাশ? ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ভারতের মোট ড্যাশটি জাতীয় উদ্যান আছে 75টি। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি ড্যাশ? সাহারা। সমুদ্র উপকূলে লবণাক্ত জলভূমিতে ড্যাশ উদ্ভিদ জনিত? ম্যানগ্রোভ। 4 থেকে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল কেন? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, তুষারপাত, কুয়াশা প্রভৃতি সব রকমের দুর্যোগ দেখা যায় বলে এই স্তর স্বাভাবিকভাবেই অশান্ত প্রকৃতির হয়। এজন্য ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। উল্লেখ্য, সমগ্র স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অ্যালবেডো কাকে বলে? আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? শীতকালে ভারতের স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ভারতের এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। এই সময় মাঝে মধ্যে কয়েকদিন একটানা আকাশ মেঘলা থাকে ও অল্প বৃষ্টিপাত হয়। এই প্রকার আবহাওয়াকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। হিউমাস কাকে বলে? বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির ওপরের স্তরে সঞ্চিত হয়ে বিভিন্ন সূক্ষ্ম জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের কালো রঙের মাটি সৃষ্টি করে। একে হিউমাস বলে। এই মাটি খুব উর্বর হয়। অভয়ারণ্য কাকে বলে? অভয়ারণ্য বলতে সেই সব সংরক্ষিত বনভূমিকে বোঝায় যেখানে কিছু বিশেষ ধরনের লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী বসবাস করে এবং সেই সমস্ত প্রজাতির সুরক্ষা উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়। যেমন উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্য, একশৃঙ্গ গন্ডার। জলদাপাড়া অভয়ারণ্য। লু কাকে বলে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলা অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাকে লু বলে। জাতীয় উদ্যান কাকে বলে? পরিযায়ী পাখি কাদের বলে? যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, তেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। প্যারা চেঞ্জ করে লিখবে, শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে। গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়। এরা পরিযায়ী পাখি।
5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিপ্রশ্নের মান 3 করে, 3 গুণ 4 সমান সমান 12। খুবই গুরুত্বপূর্ণ, আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলে কেন? মানচিত্রে বরফকে বোঝানোর জন্য সাদা রং ব্যবহার করা হয়। আন্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শীতল মহাদেশ, ফলে সারা বছর মহাদেশটির বেশিরভাগ অংশ 1 থেকে 2 কিমি বরফে ঢাকা থাকে, তাই একে দেখতে সাদা লাগে। মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রং দিয়ে বোঝানো হয়, এই সকল কারণে একে সাদা মহাদেশ বলে। উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে যায় কেন? উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কমে যায়, প্রায় প্রতি 900 ফুট উচ্চতায় বায়ুর চাপ 34 মিলিবার কমে যায়। উচ্চতা বাড়লে বায়ুস্তরের গভীরতা কমে, ফলে বায়ুর চাপ মুক্ত হয় এবং বায়ুর চাপ কমে। 2 বায়ুর ঘনত্ব কমে যাওয়ায় বায়ুর চাপ কমে যায়। মাটি সংরক্ষণের উপায়গুলি কী? মাটি সংরক্ষণের উপায়গুলি নিম্নলিখিত: 1 পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা, গাছ কাটা বন্ধ করা উচিত। বৃক্ষরোপণ করা, বেশি ঢালযুক্ত অঞ্চলে ঘরবাড়ি নির্মাণ বন্ধ করা। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস বাতাসে মিশে পৃথিবীর চারদিকে একটি আবরণ তৈরি করেছে, ফলে পৃথিবীতে তৈরি হওয়া তাপ পৃথিবীপৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে যেতে পারছে না। পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে, এই ঘটনায় বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। গত 1 দশকে পৃথিবীর তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। বন্যপ্রাণী কীভাবে সংরক্ষণ করা যায়? 1 অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন প্রভৃতি বাসভূমি তৈরি করা। 2 চোরা শিকার বন্ধ করা। 3 অরণ্যে বন্যপ্রাণীদের উপযুক্ত পানীয় জল ও খাদ্যের যোগানের ব্যবস্থা করা। 4 গাছ কাটা বন্ধ করা। 5 বন্যপ্রাণী আইন কঠোরভাবে মেনে চলা ও জনসচেতনতা গড়ে তোলা। পরের প্রশ্ন, ভারতের মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। মৌসুমি বায়ুর সময়ের আগে বা পরে আসার ওপর ফসল উৎপাদন নির্ভর করে। প্রত্যেক বছর বৃষ্টি একই পরিমাণ হয় না। মৌসুমি বৃষ্টি ভালো হলে কৃষকরা লাভবান হন, আবার বৃষ্টিপাত কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। মৌসুমি বৃষ্টির সাথে ভারতের নানা রাজ্যে নবান্ন, ওনাম, বিহু এই ধরনের নানা উৎসব পালিত হয়। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে ভারতের বিভিন্ন রাজ্যে, যেমন বিশেষত অসম, পশ্চিমবঙ্গ, বিহার প্রভৃতি বন্যা দেখা দেয়। তেমনই কম বৃষ্টিপাত কখনো কখনো দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্য, রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন স্থানে খরার সৃষ্টি করে। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 সমান সমান 10। চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত আলোচনা করো। দেখে নাও, এই চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে। রয়েছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। পয়েন্ট করবে ট্রোপোস্ফিয়ার, পরের পয়েন্ট করবে স্ট্র্যাটোস্ফিয়ার, পরের পয়েন্ট করবে মেসোস্ফিয়ার, তারপরের পয়েন্ট করবে থার্মোস্ফিয়ার, তারপরের পয়েন্ট করবে এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো হয় কেন? ভালো করে উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, জলচক্র আলোচনা করো। পরের প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলের চিত্রসহ পরিচয় দাও। 1 উষ্ণমণ্ডল, 2 নাতিশীতোষ্ণ মণ্ডল, 3 হিমমণ্ডল। ভালো করে দেখে নাও, এই চিত্রটা তোমাদের কিন্তু আঁকতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস তোমরা পাবে। বা শুধু আসতে পারে পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো, প্রশ্নের মান 5, এভাবেও আসতে পারে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন, আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে দেখো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।